মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনে বড় ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি। বিড়ম্বনা ছাড়াই ২১ জেলার ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। বিস্তারিত জানাতে পদ্মা সেতু টোল প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর, আপনার কাছ থেকে এখন পর্যন্ত সেখানকার কি অবস্থা জানতে চাই, কারণ আমরা যতটুকু আমাদের দর্শকদেরকে জানাচ্ছি কোনো রকম বিড়ম্বনা ছাড়াই ২১ জেলার ঘরমুখ মানুষ এখন পর্যন্ত বাড়ি ফিরছে। কি অবস্থা? জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে তদ্রূপ অবস্থানই বর্তমানে পদ্মা সেতু টোল প্লাজা এখানে রয়েছে। আসলে যাত্রীদের আসলে বিড়ম্বনা নেই, যানবাহনের তেমন চাপ নেই, খুব স্বাচ্ছন্দ্যভাবে যাত্রীরা বাড়িতে ফিরছে। সকালে একটু বৃষ্টি ছিল, বৃষ্টিতেও তাদের শস্য এখন দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে পদ্মা সেতু টোল প্লাজা আছে অনেকটাই ফাঁকা। আসলে একটা গাড়ি পার হতে ৬ থেকে ১০ সেকেন্ড সময় লাগে। ওই ১০ সেকেন্ড সময়ে যতটুকু গাড়ি এসে এখানে ভিড় করে ততটুকুই গাড়ি থাকে। আসলে মহাসড়কও দেখেছি আমি ঘুরে ঘুরে, মহাসড়কেও কোনো ধরনের যানবাহনের চাপ নেই। সর্বোপরি এখানে যাত্রীরা যাচ্ছেন বা বিভিন্ন গাড়ির যারা রয়েছেন গণপরিবহনে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে মহাসড়কে ঢুকছি তখন থেকে এই পর্যন্ত তেমন কোনো যানজট বা কোনো ধরনের চাপ নেই, স্বাচ্ছন্দ্যভাবেই তারা যাচ্ছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে গতকাল রাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে এই পদ্মা সেতু হয়ে প্রায় ১২,৯৩০ যানবাহন পারাপার হয়েছে, যাদের থেকে টোল আদায় হয়েছে ১,৪৬,৯৫,৫০০ টাকা। আসলে এরকম একটি পরিস্থিতি রয়েছে। এখানে খুব শান্তিপূর্ণভাবেই যানবাহন এবং কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই যানবাহন পারাপার হচ্ছে। এখানে রয়েছে আপনার ৮টি বুথ রয়েছে, ৮টি বুথ দিয়ে গণপরিবহন পারাপার হচ্ছে। ২টি অতিরিক্ত বুথ রাখা হয়েছে মোটরসাইকেলের জন্য এবং একটি বুথ রয়েছে ইলেকট্রনিক্স বুথ। আসলে আমরা দেখতে পেরেছি যে ইলেকট্রনিক বুথটি রয়েছে সেটা দিয়ে আসলে তেমন যাত্রী পারাপার হয়, যানবাহন পারাপার হয়নি। খুব কম সংখ্যক যানবাহন পারাপার হয় এই ইলেকট্রিক বুথ দিয়ে। এবছর খুব শান্তিপূর্ণভাবেই যাত্রীরা এবং যানবাহন পারাপার হচ্ছে। এই ছিল যাকে আমার কাছ থেকে মাওয়া টোল প্লাজা থেকে, পদ্মা সেতু টোল প্লাজা থেকে সর্বশেষ পরিস্থিতি।